আজকে আমার কবি প্রণাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের মধ্যাহ্ন কবিতা পাঠের মাধ্যমে। আমার শৈশবকালে যখন আমি পাঠভবনের ছাত্র, সেই সময় শান্তিনিকেতনের যে পরিবেশ আমি দেখেছিলাম, সেই পরিবেশের সঙ্গে যেন বেশ মিল পাই বা তার একটা বর্ণনা পাই এই মধ্যাহ্ন কবিতাটিতে। সেই জন্য আমি বেছে নিলাম এই কবিতাটি। আমি এখন একটু পাঠ করছি। মধ্যাহ্ন। বেলা দ্বিপ্রহর, ক্ষুদ্র শীর্ণ নদীখানি শৈবালে জর্জর, স্থির স্রোতহীন। অর্ধমগ্ন তরি পড়ে মাছরাঙা বসে। তীরে দুটি গরু চড়ে শূন্যহীন মাঠে। শান্ত নেত্রে মুখ তুলে মহিষ রয়েছে জলে ডুবি। নদীকূলে জনহীন নৌকো বাঁধা। শূন্য ঘাট তলে রৌদ্রতপ্ত দাঁড়কাক স্নান করে চলে পাখা ঝটপটি। শ্যাম সম্প তট তীরে খঞ্জন দুলায় পুচ্ছ নৃত্য করি ফিরে। চিত্রবর্ণ পতঙ্গম স্বচ্ছ পক্ষ ভরে আকাশে ভাসিয়া ওড়ে। শৈবালের পরে ক্ষণে ক্ষণে লোভিয়া বিশ্রাম। রাজহাঁস অদূরে গ্রামের ঘাটে তুলি কলভাস। শুভ্রপক্ষ ধৌত করে সিক্ত চঞ্চুপুটে। শুষ্ক তৃণ গন্ধ বহি ধেয়ে আসে ছুটে তপ্ত সমীরণ। চলে যায় বহুদূর। থেকে থেকে ডেকে ওঠে গ্রামের কুকুর কলহে মাতিয়া। কভু শান্ত হাম্বাসর, কভু শালিকের ডাক। কখনো মর্মর জীর্ণ অসথের, কভু দূর শূন্য পড়ে চিলের সুতীব্র ধ্বনি। কভু বায়ু ভরে আর্ত শব্দ বাঁধা তরণীর। মধ্যাহ্নের অব্যক্ত করুণ একতান। অরণ্যের স্নিগ্ধ ছায়া, গ্রামের সুষুপ্ত শান্তি রাশি। মাঝখানে বসে আছি আমি পরবাসী। প্রবাস বিরহ দুঃখ মনে নাহি বাজে। আমি মিলে গেছি যেন সকলের মাঝে। ফিরিয়া এসেছি যেন আদি জন্মস্থলে বহুকাল পরে। ধরণীর বক্ষতলে পশু পাখি পতঙ্গম সকলের সাথে। ফিরে গেছি যেন কোন নবীন প্রভাতে পূর্বজন্মে। জীবনের প্রথম উল্লাসে আকুড়িয়া ছিনু যাবে আকাশে বাতাসে জলে স্থলে। মাতৃস্তনে শিশুর মতন আদিম আনন্দ রস করিয়া শোষণ।